প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো জুমার দিনে এমন কোরআনের ছোট্ট ছোট্ট 3টি সূরা রয়েছে, যেই 3টি সূরা কোনো ব্যক্তি যদি জুমার দিনে পাঠ করে তাহলে তার যাবতীয় সমস্যাগুলো রয়েছে, সব সমস্যা আল্লাহ তাআলা একেবারে দূর করে দিবেন। সমস্যাগুলো এমন হতে পারে যে আপনি পাহাড় পরিমাণ ঋণে জর্জরিত রয়েছেন, আপনার সংসারে অভাব অনটন দেখা দিচ্ছে, আপনার ঘরে অশান্তি লেগেই থাকে সব সময়, এবং আপনার ঘরে সব সময় অসুখ বিসুখ বা রোগাক্রান্ত ব্যক্তি লেগেই থাকে, রোগ থাকেই, সবার একজন সুস্থ হয় আরেকজনের রোগ হচ্ছে, আবার একজন সুস্থ আরেকজনের রোগ হচ্ছে, এমন থাকে, বা আপনি যাবতীয় সমস্যার ভিতরে রয়েছেন, ঋণগ্রস্ত রয়েছেন পাহাড় পরিমাণ, যা কিছুই হোক না কেন, জুমার দিনে এমন ছোট্ট একটা কোরআনী আমল রয়েছে যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনার এই সব সমস্যা সমাধান করে দিবেন, আপনার মনের আশাগুলো পূরণ করবেন, আপনার যাবতীয় হাজতগুলো রয়েছে এই হাজতগুলো পূরণ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা বান্দাকে এমন সুযোগ করে দিয়েছেন, বান্দা তোমাকে এই ছোট ছোট আমলের নির্দেশনা দিলাম, তুমি এই ছোট ছোট আমলগুলো করো আর আমার কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার এই যাবতীয় সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো দূর করে দিব। তাই আমরা আল্লাহ তাআলার কাছে এই আমলগুলো করে এরপরে সাহায্য চাইবো। আমি যদি মনে করি আমার সারাদিন ভরে ইবাদত করতে হবে, এরপরে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে চাইতেই হবে এমনটি নয়। আপনি ফরজ ইবাদতগুলো ঠিক মতো করবেন, সারাদিন আপনাকে মসজিদে বসে থাকতে বলা হয়নি, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন, আপনি সুন্নতগুলো আদায় করবেন, ওয়াজিবগুলো আদায় করবেন, পাশাপাশি নফল ইবাদতগুলোর দিকে মনোনিবেশ থাকবেন। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই অল্প আমলও যদি করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আর এই কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটাকে আগে খাঁটি করো। যদি অল্প আমল হয়, সামান্য অল্প আমলও যদি হয়, আল্লাহ তাআলা সেটার নাজাতের জন্য যথেষ্ট করে দিবে, এতটুকু যথেষ্ট তোমার নাজাতের জন্য। এজন্য অল্প আমলও যদি করি, আল্লাহ তাআলার কাছে এটার ওসিলা দিয়ে যদি দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তবে সেটা কবুলযোগ্য আমল হতে হবে, অর্থাৎ ইখলাসপূর্ণ আমল হতে হবে, যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করে থাকি। তাই জুমার দিনে এমন কিছু সূরা রয়েছে, ছোট্ট ছোট্ট 3টা সূরা, আমরা সবাই পারি। এই ছোট্ট 3টা সূরা 7 বার করে পড়তে হবে। আপনি জুমার দিন যখন নামাজ পড়বেন, নামাজ পড়ে একটু কষ্ট করে সেই স্থানে বসে পড়বেন, জুমার নামাজের পরে হোক অথবা আসর নামাজের পরে হোক। 5টার সময় যে দোয়া কবুল হয়, এবং এর মধ্যে জুমার দিনে আসর এবং মাগরিব, এই যে আসর এবং মাগরিবের যে মধ্যবর্তী যে সময়টা রয়েছে, এই মধ্যবর্তী সময়ের ভিতরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, পাশাপাশি চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে এই বিষয় জানিয়ে দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ যখন তোমাদের নামাজ শেষ হবে, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশের জন্য জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। অর্থাৎ আল্লাহ তাআলা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়তে বলেছেন, এবং আল্লাহ তাআলার জিকির আজগার বেশি বেশি করতে বলেছেন, যাতে করে আমরা আল্লাহ তাআলার জিকির আজগার করব এবং নিজেরা চেষ্টা চালাবো। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, তাহলে আল্লাহ তাআলা সেই সাহায্য দিবেন এবং আল্লাহ তাআলা তার ভিতরে সফলতা দান করবেন। আপনার চেষ্টার ভিতরে আল্লাহ তাআলা সফলতা দিবেন, আপনার চেষ্টা থাকতে হবে। আমি যদি শুধুমাত্র মসজিদে বসে মাথা ঠুকাইতেছি আর তাসবিহ পড়তেছি, তাহলে দিবেন না ভাই। আমার জন্য করণীয় হচ্ছে কি, আল্লাহ তাআলার কাছে আগে সাহায্য চাইতে হবে, এরপরে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার যেখানে শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা সেখান থেকে দেওয়া শুরু করবেন। তাই জুমার দিনে কোন সময় আপনি এই আমলগুলো করবেন, সেটা হচ্ছে জুমার নামাজের পরেও হতে পারে, অথবা আপনি জুমার দিনে জুমার নামাজের আগেও করতে পারেন, আবার আসর থেকে মাগরিব এই সময়টাতেও করতে পারেন। কারণ বলা হয়েছে যে 5টার সময় যে দোয়া কবুল হয়, তার ভিতরে রমজান মাসে রোজা রাখা অবস্থায় কেউ দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, এরপরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, এরপরে সেজদারত অবস্থায় কেউ দোয়া করলে সেই অবস্থায় আল্লাহ দোয়া কবুল করেন, এবং জুমার দিনে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী যে সময়টা রয়েছে, এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। তাই আমরা বেছে নিব জুমার দিনে আসর থেকে মাগরিব এই সময়টাতে বেশি বেশি করে এই আমলটা করব। সেই আমলটা হচ্ছে কি, কোরআন থেকে আপনি 3টা সূরা নেবেন, এত সহজ 3টা সূরা, সেটা হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। অর্থাৎ শেষের যে একেবারে 3টা সূরা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা ইখলাস, এইটা হচ্ছে 7 বার। এরপরে 2 নম্বর সূরা হচ্ছে সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরাটা 7 বার। এরপরে সূরা নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে তিনটা যে সূরা রয়েছে, এই তিনটা সূরা আপনি 7 বার করে আসর থেকে মাগরিব এর ভিতরেও পড়তে পারেন। এরপরে আরো একটা আমল শিখিয়ে দেই, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছেন, যে আপনার মৃত্যু পর্যন্ত রিজিকের অভাব হবে না, খাবারের অভাব হবে না। আপনি খাবারের জন্য কারো কাছে দাঁড়ে দাঁড়ে হাত পাততে হবে, কারো কাছে সাহায্য চাইতে হবে, ঋণ চাইতে হবে, আপনার এটা করতে হবে না। আপনাকে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত রিজিক দিবেনই দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা সবাইকেই তো রিজিক দেন, কারো মানুষের কাছে হাত পেতে বা কারো নিজের পরিশ্রমের মাধ্যমে। তাই আপনার কারো কাছে অসম্মানী হতে হবে না, সম্মানের সাথে আল্লাহ তাআলা আপনার রিজিক ঘরে পৌঁছে দিবে, আপনি শুধু পরিশ্রম করবেন। আর এটার জন্য ছোট্ট একটা আমল রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন মাগরিবের নামাজের পর যখন অবসর থাকবেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন প্রত্যেকটা দিন। আপনার ঘরে যে সমস্ত পরিবারের সদস্যরা রয়েছে, আপনার স্ত্রী হতে পারে, মা বাবা হতে পারে, বা আপনার সন্তানরা হতে পারে, বা আপনি যেখানে নামাজ পড়েন মাগরিবের নামাজ, ওই স্থানে বসে আপনি সূরা ওয়াকিয়াটা পড়ে নেবেন। সূরা ওয়াকিয়া মাত্র 3.5 পৃষ্ঠা, একেবারে ছোট্ট একটা সূরা, 3.5 পৃষ্ঠা। আপনার যদি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট সময় লাগতে পারে। এই 10 মিনিট সময়ের জন্য যদি আপনার একেবারে মৃত্যু পর্যন্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, এর থেকে উত্তম আর কি হতে পারে। তাই আপনার করণীয় হচ্ছে প্রত্যেকটা দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন। এরপরে যদি আপনার ঋণ থাকে, আপনি যদি পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত থাকেন, তাহলে এই ঋণের জন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন। দিনের যে কোনো সময় পড়তে পারেন। আপনার এই দোয়াটা পড়ার জন্য ওযু লাগবে এমনটি নয়। আপনি হাঁটাচলা করতেছেন, এই সময় আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আপনি যত বেশি পারেন পড়বেন। এই দোয়াটার বিষয়ে বিস্তারিত আমরা আগে ভিডিওতে বলে দিয়েছি, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমরা যে পরবর্তীতে আমলের ভিডিওগুলো আপলোড করব, সেই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার মাধ্যমে অন্যরাও যাতে এই আমলটা দেখে আমল করতে পারে এবং সেই সমপরিমাণ নেকি আপনিও অর্জন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা জুমার দিনে বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।